এই জগতে কেউ যদি বিষ খায় হসপিটালে ভর্তি হয়ে গেলে তার আবার ভালো হবার সুযোগ আছে, কিন্তু কানের মধ্যে কেউ যদি বিষ দেয় শুধু আপনি সংসারে নষ্ট হবেন তা নয়, আপনার গোটা পরিবারটাই নষ্ট হবে। প্রমাণ কি? আপনি সংসারে লক্ষ্মীর মতো সংসার চালাচ্ছেন, পাড়ার লোকে গ্রামের লোকে আপনার নাম করে ভালো পরিবার থেকে এসেছে, তখন পাশের দুটো মেয়ে আপনার কানে কানে বলছে এত খেটে কি করবি, তুই গরুর মতো খাটবি, ওরা বসে বসে খাবে। তার মানে কি? আপনি সংসার ভালো চালাচ্ছিলেন, আপনাকে বিষ ঢালতে শুরু করলো, আপনার জন্য সংসার ভেঙে গেল। আমি আপনাদের বলবো, কানের মধ্যে বিষ নেবেন না, কানের মধ্যে অমৃত নিন, হরিনাম, যেন আপনার জীবনটাকে আপনি সুন্দর করতে পারেন, আপনার সংসারটাকে সুন্দর করতে পারেন। আপনি যদি কারোর সঙ্গে সম্বন্ধ তৈরি করেন, আপনি যদি কারোর সঙ্গে সম্বন্ধ তৈরি করেন, তবে আপনার সঙ্গে সে সম্বন্ধ ভালো করবে। কীরকম বলে রাখি, যেমন আপনার বাড়িতে কেউ গেছে, জিজ্ঞেস করছে একটু জল দিন তো, একটা বাচ্চা গিয়ে বলছে একটু জল দেন তো, তৃষ্ণা পেয়েছে, আপনি জল দিলেন, কিন্তু সেই বাচ্চারা যদি বলে কাকিমা, ও কাকিমা একটু জল দাও তো, তখন মনে হবে কি, বাচ্চাটা কাকিমা বলে রেখেছে, একটু জল দিয়ে আসি। তার মানে কি, সম্বন্ধ তৈরি করলে সম্পর্কটা ভালো হয়। ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি করুন। শুধু সংসারে খেলেন, কর্ম করলেন, টিভি সিরিয়াল দেখলেন আর ঘুমালেন, এটা কিন্তু জীবন নয়। প্রত্যেকের কাছে বলে যায়, শুধু কর্ম করলেন, খেলেন, ঘুমালেন, এটা জীবন নয়। আমাদের জীবন কি বলুন তো? আপনি সংসারের জন্য এত করছেন, অবশ্যই করবেন, কিন্তু সংসার শেষে আপনাকে দাম দেবে না। প্রশ্ন করবেন কেন? আপনি আপনার বাচ্চার জন্য প্রত্যেক দিন ক্যাডবেরি আনুন, 3 দিন আনা বন্ধ করে দিন, বাচ্চা বাবা বলা বন্ধ করে দেবে। কেন? এ সংসার শুধু নিতে চায়, দিতে চায় না। মায়েরা, সংসারে যতক্ষণ কর্ম করছেন, সংসার আপনাকে ভালোবাসছে, আপনার শরীরে একটা কঠিন রোগ হয়ে যাক, দেখবেন বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। আপনি চলে যাবেন, আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, একটা ফুলের মালা দেওয়া হবে, সংসার যেমনকার তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। সেই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনি সংসারের কর্তব্য কর্ম সব কিছু করবেন, কিন্তু সকাল দুপুর সন্ধে ভগবানকে 5 মিনিট করে একটু নাম করবেন, ভগবানের ধ্যান করবেন, দেখবেন গোবিন্দের কৃপা আপনার হবে। সম্বন্ধের কথা যখন বললাম তখন বলে রাখি, দেখবেন একটা প্রাণী সবচাইতে কম দিন বাঁচে, সেই প্রাণীটার নাম আপনার জানা আছে? সবচাইতে কম দিন বাঁচে মায়েরা, যেমন দেখবেন বসে আছেন, পুটুস করে কামড়ে দেয়, এর নাম কি? পিঁপড়ে নাকি? এই দেখুন, এই যে এতক্ষণে বলেছেন, ঠিক বলেছেন, মানে কামড়ে দিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে, তার মানে মশা। এ বাঁচে কদিন? মাত্র 22 দিন। শুনলে চমকে যাবেন। একটা কচ্ছপ, কাছিম, সে বাঁচে কদিন? সে বাঁচে 500 বছরেরও ওপর। এবার কাছিম বা কচ্ছপ যখন ডিম পাড়ে, কেউ যদি দেখেন তাহলে দেখবেন নদীর কিনারাতে ডিম পাড়ছে, ডিম পেড়ে গর্তটা করে তার উপরে মাটি ঢাকা দিয়ে, কচ্ছপ কিন্তু খাবারের টানে নদীর কিনারায় কিনারায় চলে যায়। অনেক দূরে কচ্ছপ বসে থাকে, কিন্তু খাবার জোগাড় করার পর যখন চুপচাপ বসে থাকে, তখন ডিমগুলোর কথা ধ্যান করে, মানে বসে বসে ভাবে কটা ডিম রেখেছি, ডিমগুলো কোথায় আছে, এই কথা কিন্তু কচ্ছপটা ভাবে। আপনার শুনলে চমকে যাবেন, গাভী বাছুরের জন্ম দিলে বাছুরটাকে কাছে কাছে নিয়ে ঘুরে বেড়ায়, মানে গাভী ছুটে যায় বাছুরটার কাছে। ছাগল জন্ম দিলে ছাগল ছুটে যায় তার বাচ্চার কাছে, কিন্তু কচ্ছপ বাচ্চা জন্ম দিলে মা থাকে অনেক দূরে, বাচ্চা ডিম ফুটে বের হয়ে বাচ্চাকে কচ্ছপকে খুঁজতে হয় না, বাচ্চাগুলো কচ্ছপের কাছে গিয়ে দাঁড়ায়। কেন? তাদের দুজনের মধ্যে সম্বন্ধ ছিল, মা এবং ডিমের মধ্যে। যদি আধ্যাত্মিক তত্ত্বের দিকে যান, তাহলে আপনাদের একটু বুঝিয়ে দিই, যে যেখানে বসে আছেন, মহাপ্রভুর প্রথম বিয়ে হয়েছিল বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। মায়েরা, শুনলে চমকে যাবেন, মহাপ্রভুর স্ত্রী লক্ষ্মী দেবী, তিনি মারা গেলেন 5 বছর সংসার করার পর, সাপে কেটে মারা গেলেন। দ্বিতীয় বিয়ে হয়েছিল মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে,
কিন্তু বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিয়ে করে যখন বাসর রাতে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বাসর ঘরে যাচ্ছে, তখন মহাপ্রভু ওই হঠাৎ চোখ ওঠার মধ্যে পাটা লেগে আঙুলটা ফেটে গেছে, রক্ত বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া খুঁজে পাচ্ছে না রাত্রিবেলায় কি করব, স্বামীর পা ফেটে রক্ত বেরোচ্ছে। বিষ্ণুপ্রিয়া নিজের কাপড়টা টুকরো করে কেটে স্বামীর পায়ের আঙুলটাতে বেঁধে দিল। ঈশান জানে না, বাড়ির চাকর মা সচিমাতা জানে না, কিন্তু একজন জেনে গেল, চমকে যাবেন। বহু দূরে থাকে, তার নাম লোচন দাস ঠাকুর। সে দিন পাঁচেক পরে সে বলছে, প্রভু একবার কাগজে কি লিখেছি পড়ো তো। বলে দেখি কি লেখা আছে। লেখা আছে, প্রভু তুমি বাসর রাতে যখন বিষ্ণুপ্রিয়াকে নিয়ে যাচ্ছিলে তখন তুমি হোঁচট খেয়ে গিয়েছিলে, আর বিষ্ণুপ্রিয়া তোমার পায়ে তার কাপড়টা টুকরো করে বেঁধে দিয়েছিল। এটাই আমি তুমি কি করে জানলে? তুমি তো এখানে ছিলে না, বহু দূরে থাকো, তুমি কি করে জানলে? বলছে, প্রভু আমি যত দূরেই থাকি, আমি যে তোমাকে সবসময় মনে মনে ধ্যান করতে থাকি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, চলতে ফিরতে কর্ম করতে করতে কেউ যদি ভগবানকে স্মরণ করে, তবে তার মৃত্যুকালে ভগবানকে স্মরণ করার দরকার হয় না। কেন? মৃত্যুকালে যখন কষ্ট পাবেন তখন ভগবানের আপনাকে স্মরণ করতে হবে না, ভগবান আপনার কাছে এসে দর্শন দেবে। যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন। মৃত্যু যন্ত্রণা, মানুষ যখন মরে তখন তার 3 জায়গায় মৃত্যু যন্ত্রণা বেশি জানা যায়। আপনারা শুনে নিন কোথায় কোথায়। একটি হচ্ছে চোখে, একটি হচ্ছে মুখে, একটা হচ্ছে বুকে। যারা ইতিপূর্বে মারা গেছেন তারা অনুভব করে গেছেন, আপনারা দেখেওছেন। কিন্তু আগামীতে যারা মারা যাবে তারা অনুভব করে দেখবেন, শাস্ত্রের কথা, মৃত্যুর সময় মানুষের 3টে জায়গায় প্রচণ্ড যন্ত্রণা। কোথায়? চোখের মধ্যে। আপনার বয়স হয়ে গেছে, আপনি মরে যাবেন, চোখে আপনার ইচ্ছা হলো আমার বড় ছেলেকে একবার ডেকে দেখবো। যখনই বড় ছেলে কাছে এলো, মা এই দেখো তোমার মাথার সামনে বসে আছি। কই বাবা, দেখতে পাচ্ছি না, আমার কালো চোখগুলো ঘোলা হয়ে গেল। যত দেখবার চেষ্টা করবেন, চোখটা যে এত সুন্দর আপনার চোখ, আপনি টুকটুক করে তাকাচ্ছেন, ওই চোখটা তার ভালো কিছু দেখতে পাবেন না, চোখটা ঘোলা হয়ে যাবে, শাস্ত্র বলছে। 2, আপনার মনের মধ্যে ইচ্ছা আছে আমার ছেলেকে কিছু বলে যাব, শেষ বলা বলে যাব, কিন্তু বলতে যাচ্ছেন, বলা হচ্ছে না। কেন? আপনার গলাতে কফ জমে যাচ্ছে, কথা বেরোচ্ছে না, খালি ঘর 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 করছে, কথা আর বেরোলো না। যখন কথা বেরোলো না, চোখ ঘোলা হয়ে গেল, যমরাজ তখন বুকের মধ্যে চাপ দিতে লাগলো, নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারলেন না। হঠাৎ আপনার প্রাণবায়ুটা দেহ থেকে বেরিয়ে চলে গেল। আপনাদের কাছে নিবেদন রইল, বাবা মৃত্যু প্রতিটি মানুষের আছে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পেতে গেলে হরিদাসের মতো বলতে হবে। হরিদাস এই 3টে যন্ত্রণা পায় নাই। কারণ হরিদাস যখন, মায়েরা, হরিদাসের যখন 80 বছর বয়স হয়ে গেছে আর ভালো করে চলতে ফিরতে পারছে না, মহাপ্রভু জগন্নাথের প্রসাদ তার কাছে এনে দিত, কিন্তু হরিদাস সেই প্রসাদ খেত না। কেন বলুন তো? বলতো, প্রভু আগে আমার নাম জপ হবে, আমার নাম জপ হবে, নাম জপ সম্পন্ন না করে আমি কিন্তু প্রসাদ গ্রহণ করব না। এর থেকে কি শিখলেন মা? আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের প্রতি কর্তব্য না করে আপনি প্রসাদ গ্রহণ করবেন না, জল গ্রহণ করবেন না। যারা সংসারে প্রকৃত মা, যারা প্রকৃত বাবা আছেন, আপনারা দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গোবিন্দের চরণে তুলসী পত্র বাতাসা দিয়ে তারপর নিজে সেবা করেন। এটাই তো আসল কর্তব্য। দেখবেন এর মধ্যে কি শান্তি আছে, এর মধ্যে কি আনন্দ। আপনাদের বলতে চাই, কম বয়স থেকে শুরু করুন। হরিদাস বলেছিল, প্রভু, মহাপ্রভুকে বলেছিল আমার 3টে যন্ত্রণা যেন না হয়। কেন হয় নাই? বলছে, প্রভু নয়নে হেরিব তোমার সুচাঁদ বদন, নয়নে হেরিব তোমার সুচাঁদ বদন। হরিদাস তুমি তো দেহ ছেড়ে চলে যাবে, কিন্তু শোনো আমার 3টে ইচ্ছা আছে। নয়নে হেরিব তোমার সুচাঁদ বদন, নয়নে হেরিব তোমার সুচাঁদ বদন, নয়নে হেরিব তোমার সুচাঁদ বদন, আজ নয়নে হেরিব তোমার সুচাঁদ বদন। জিউ ভাই উচ্চারিব শ্রীকৃষ্ণ কীর্তন, আজ জিহ্বা উচ্চারিব শ্রীকৃষ্ণ কীর্তন, ওগো জিউ ভাই উচ্চারিব শ্রীকৃষ্ণ কীর্তন, জিহ্বাই উচ্চারিব শ্রীকৃষ্ণ কীর্তন। এই মতো আমার দেহ ছাড়িব তখন, এই মতো আমার দেখো ছাড়িব তখন,
দেহ ছাড়িব তখন। আদি এই মতো আর মতো ছাড়িবে তখন। প্রভু, আমি চোখ দিয়ে কি করব? তোমার ওই বদন দেখব। আর কি করব? তাকান, চোখ দিয়ে বদন দেখব, আর জিহ্বায় তোমার নাম কীর্তন করব, আমার যেন জিহ্বার কষ্ট না হয়, আর বুকে তোমার চরণটাকে একবার ধরব। এই জন্য হরিদাসের মৃত্যুর সময় এই তিনটে যন্ত্রণা কোনো মতেই পাই নাই। আজকে মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন, নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা এক কাজ করো, জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে? নয়ন, এই যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। গগনয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। ও যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। উজ্জ্বল নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। জাতির বিচার করো না উজ্জ্বল দাদা। জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না ও যে দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। ওই যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। হরিনামে কোনো জাতের বিচার নাই, নারী পুরুষ একসঙ্গে বসছেন কেন? এখানে যাত্রা নাটক হলে কিন্তু মাঝখানে বাঁশের বেড়া দিত, একদিকে নারী একদিকে পুরুষ। হরিনাম হচ্ছে মহাপ্রভুর কৃপায়, কামের ব্যাপার নাই, প্রেমের ব্যাপার আছে, তাই সবাই একসঙ্গে বসেছেন। নিতাই চাঁদ বলছে, যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব? দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম। দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নামে। এখন নিতাই চাঁদ কত দয়াল, বলছে যে নিতাই চাঁদ মহাপ্রভুকে বলছে, যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব? বলছে দাদা প্রথমে কি করবে জানো? হরিনাম নেবে না, তাকে জোর করে দেবে। কিভাবে? প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম। দাদা গো জানি জানি দাবা দাবা মাগা 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 রে গারে কথা। প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নামে। ও যে প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। উঠে প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে। দাদা হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরে বলবে হরি, তুমি হাতে ধরে বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বানাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি। যে বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। মায়েরা, আপনার সঙ্গে কারো ঝগড়া আছে, বাড়িতে আপনাদের ভোজ হচ্ছে, আপনি বলতে গেছেন একবার চলুন, না যাব না, হাতে ধরে বলছি চলুন। হাতে ধরার পর না গেলে যদি খুব প্রিয় লোক হয় তাহলে কি করেন? আপনি একবার পায়ে ধরেন, এই তোমার পায়ে পড়ছে, একবার চলো। তো মহাপ্রভু কি করলেন? দাদা নিতাই গিয়ে বললো, যদি হাতে ধরে কেউ না হরিনাম করে, হাতে ধরার পর শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা দাদা গো পাছে করো, পাছে করো, লোটা দিবি ও যে পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। ও দাদা 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 পাছে তারো, পাছে তারো, লোটা দিবি
জয় দেবেন তো রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি, বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, গরম লাগছে কি। না, প্রমাণ হয়ে গেল যে আপনার কত ডুবে গেছেন। আমি কি বলছি ওইদিকে নজর নেই, সবাই জয় দিচ্ছেন। একবার বলুন রাধা রানী কি, মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কি, আপন আপন গুরুদেব কি, সাধু গুরু বৈষ্ণব কি, নিতাই গৌর হরি হরি। বেশ, আপনারা মন দিয়ে শুনে যাবেন। একটা ছোট্ট তত্ত্বের কথা বলবো, মন দিয়ে শুনবেন, এই দিয়ে তাকাবেন। পঞ্চপাণ্ডব সামনে বসে আছে। কৃষ্ণ বলছে কি ব্যাপার, তোমাদের মন খারাপ কেন? তো পঞ্চপাণ্ডবের বড় দাদার নাম কি মা, জোরে বলুন, বড় দাদার নাম কি? যুধিষ্ঠির। যুধিষ্ঠির বলল কৃষ্ণ, আসলে আমার মনে একটা প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নের উত্তরটা চাইবো বলে এলাম। বলে কি? কলিযুগের মানুষ কেমন হবে? আপনারা তো সত্য যুগে বাস করছেন, কলিযুগের কথা বললাম আর কি। নাকি নাকি বলছেন ভাই, সব সত্য যুগে বাস করছেন? যাকে আপনাদের প্রণাম জানাই। যখনই বলছি সত্য যুগে বাস করছেন, সব কি ভক্তি বলে, সত্য যুগে বাস করছেন। হ্যাঁ, আমি যেই না এদেরকে বলছি সত্য যুগে বাস করছেন আপনারা, কি ভক্তি বলে, সত্য যুগে বাস করছেন। তাহলে কোন যুগে বাস করছেন? খুব ভালো জানেন আপনারা, কলিযুগে। তো যুধিষ্ঠির মহারাজ, এটা কিন্তু সাউন্ড পাওয়া যাচ্ছে না বাবু। যুধিষ্ঠির মহারাজ বলছেন যে আমার একটা প্রশ্ন আছে, কলিযুগের মানুষ কেমন হবে, মানে আমরা কেমন হব একটু জেনে নিন। দ্বিতীয় প্রশ্ন করলো ভীম যে কলিযুগের সাধুগুলো কেমন হবে, এই যে কলিযুগের সাধু কেমন হবে। তৃতীয় প্রশ্ন করলো অর্জুন যে কলিযুগের মা বাবা তার ছেলে মেয়ের সঙ্গে কেমন ব্যবহার করবে। 4 নম্বর প্রশ্ন করলো নকুল যে কলিযুগের ছেলে মেয়েরা আবার তার মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবে। এইদিকে কলিযুগের ছেলে মেয়েরা তার মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবে। সহদেব প্রশ্ন করলো কলিযুগের মানুষ তো অনেক পাপ করবে, তা কি এমন কর্ম করবে যার জন্যে পাপ থেকে মুক্তি পাবে। তাহলে আজকে আপনার সুযোগ পেয়ে গেলেন যে যদি কেউ পাপ করেন তাহলে পাপ থেকে মুক্তি পাওয়ার পথটা আপনাদের বলে দেবো। সবাই মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। এইদিকে বাচ্চাগুলোকে সরান, বাচ্চাগুলোকে সরান। আর কিছু কিছু জন আছে বাচ্চা লাফালাফি দেখলে ওই দিকে তাকাচ্ছে, কান এই দিকে রাখবেন আর কি। শেষে আর কীর্তন বোঝাবুঝির কোনো গল্প নেই। হ্যাঁ, আপনারা তো শুনছেন, কিন্তু মাঝে যারা আছে আমি ইশারা করে বলছি, নিশ্চয়ই তারা বুঝতে পারছে, কারণ আমার চোখ খুব খারাপ। আমি কিন্তু একবার তাকালেই বুঝতে পারি কে কোন দিকে নজর দিচ্ছে। এইদিকে নজর দেবেন না তো শেষে যখন আপনি কষ্ট পাবেন, গোবিন্দ আপনার দিকে নজর দেবে না। তখন যতই ডাকবেন আর কোনো উপায় নেই। বলে কি, আমার নাম শুনতে গিয়ে খালি এদিক ওদিক তাকাচ্ছিলি, তখন এখন তাকিয়েই লাভ কি আছে। তবে আপনারা কেন এদিক ওদিক তাকাচ্ছেন তার মানেটাও পরে বলে দেবো, এখন চমকে যাবেন। যে মেয়েরা কীর্তন শুনতে এসে খালি এদিক ওদিক তাকায়, তারা কেন তাকায় ওটা একটু পরে আমি বুঝিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে যে কেন তাকাচ্ছে। সবাই তাকাবেন মায়েরা, যে যেখানে ছিলেন। যুধিষ্ঠির মহারাজ বললেন তাহলে কৃষ্ণ বলো আমাদের 5টা প্রশ্নের উত্তর। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল আজকে উত্তর দেবো না, কালকে সকালে দেবো। বলে কেন? তোমরা 5 ভাই আজকে 5 পথে যাও, যে যা দেখবে কাল সকালে এসে আমাকে বলবে, তোমাদের উত্তর দিয়ে যাব। এখন লক্ষ্য করুন, 5 ভাই 5 পথে যাচ্ছে, একদিকে ও একদিকে, ও একদিকে, ও একদিকে, 5 দিকে যাচ্ছে, আর গাইতে গাইতে যাচ্ছে। কি গাইছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ। সবাই বলুন কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ ভেজে নিতাই গৌর হরি বল।
কৃষ্ণ এলো, জিজ্ঞেস করছে পঞ্চপাণ্ডবকে সবাই কে কি দেখলে। যুধিষ্ঠির মানে ওকে শুনবেন, যুধিষ্ঠির মহারাজ বলছে আমি কি দেখলাম। যুধিষ্ঠির মহারাজ বলছে আমি দেখলাম রাস্তা একটা হাতি, এমন হাতি দেখলাম বাপের কালে দেখি নাই। বলে হাতি যেমন দেখতে তেমন আবার বাপের কালে দেখি নাই, বুঝতে পারলাম না। বলছে হাতি তার সব ঠিক আছে, দুটো কান, দুটো চোখ, একটা লেজ, কিন্তু মুখ দুটো, সুর দুটো দেখলাম। কেন দেখলাম? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল তোমার প্রশ্ন কি ছিল? যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন কি ছিল? কলিযুগের মানুষ কেমন হবে? কৃষ্ণ বলল ওটা হাতি নয়, ওটা কলি। বলে কেন? কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে। এইদিকে এইদিকে, কলিযুগের মানুষের দুটো, অনেকে দেখছে তাহলে আমার দুটো হয়ে গেল, দুটো করে মুখ। না না, এইখানে নয়, একটা ভেতরে একটা বাইরে। প্রমাণ দিয়ে দিই, রামবাবুর সঙ্গে শ্যামবাবুর বাজারে দেখা। শ্যামবাবুকে রামবাবু বলছে আহ আপনার মতো মানুষ হয় না, আপনি মহান মানুষ, আপনাকে দেখলে আমার ভক্তি জেগে যায়। শ্যামবাবু বললেন আপনাকেও খুব ভালো লাগে। শ্যামবাবু যখন চলে গেল তখন রামবাবু বলছে তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে না। মানে বুঝতে পারছেন তো, মানে মুখ মে রাম নাম আর বগল মে কি ছুরি। মানে আপনার সঙ্গে দেখবেন অনেকেই ভালোভাবে কথা বলবে, দিদি তোমার মতো মানুষ হয় না, আর পাশে বলবে এর মতো বাজে লোক হয় না। তার মানে কি দুটো মুখ, একটা ভেতরে মানুষ। ও মায়েরা, ভগবানকে সাধনা করলে 1-2 বছর পরে পেলেও পেতে পারেন, কিন্তু কলিযুগের মানুষকে চেনা বড় দায়। এ কেমন 10 বছর থাকলেও বুঝতে পারবেন না। একই বিছানায় শুয়ে আছে দুজন, কে যে কার কতখানি বলা মুশকিল। এ একদিকে মুখ করে, ও একদিকে মুখ করে, ও একজনের কথা ভাবছে, ও একজনের কথা ভাবছে। না না, এরকম ঘটছে আর কি, এটা কলিযুগে ঘটবে। আচ্ছা আচ্ছা ভীম তুমি কি দেখলে? ভীম বলছে আমি দেখলাম হঠাৎ নদীতে একটা মরা গলা জীবজন্তু আসছে, ওই একটা ময়না পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে, কিন্তু ময়না পাখিটার গায়ে হরে কৃষ্ণ নাম লেখা। এটা কেন দেখলাম? কৃষ্ণ বলল তোমার প্রশ্ন কি ছিল? কলিযুগের সাধু কেমন হবে? বলছে কলিযুগের কিছু কিছু সাধু তোমার দরজায় গেরুয়া বস্ত্র পরে তিলক মালা নিয়ে নিতাই গৌর হরিবোল বলে দাঁড়াবে, খোঁজ খবর নিয়ে দেখবে কোথাও চুরি করেছে, ডাকাতি করেছে, 10-12টা মার্ডার করেছে, তারপর সাধু সেজে দাঁড়িয়ে গেছে। সবাই নয়, কিছু কিছু। তাহলে প্রশ্ন করবেন প্রদীপবাবু কাল থেকে কোনো সাধু এলে তাকে প্রণাম করব না? কৃষ্ণ বললেন যদি তোমার দরজায় কোনো সাধু আছে, কি করে এলো দেখে লাভ নাই, তোমাকে 3 বার প্রণাম করতে হবে। মায়েরা, সাধুকে 3 বার প্রণাম করবেন কেন? আপনার দরজাতে সাধু বাবা যে আপনার দরজায় এলো, ওই যে নিতাই গৌর হরিবোল বলল, সাধু বাবাকে নয়, ওই হরিবোল ধ্বনিটাকে একটি প্রণাম দাও। দ্বিতীয় প্রণাম কেন দেবে? সাধু বাবা যে গেরুয়া বস্ত্র পরে আছে ওটা ত্যাগের প্রতীক, সাধু বাবাকে নয়, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটি প্রণাম দাও। ও মায়েরা, একটা প্রণাম কেন দেবেন? আপনারা যারা সংসারী মানুষ, 2-4 দিন সংসারে বাইরে থাকলে কি মনে হয়, বাবা এবার ঘর যাই, এবার ঘর যাই। সাধু বাবাটি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে এতদিন নিজের ঘর সংসার ত্যাগ করেছে, এই ত্যাগের জন্যে তাকে একটা প্রণাম দেবে। বাহ! অর্জুন তুমি কি দেখলে? মায়েরা, অর্জুন বলছে আমি দেখলাম একটা গাভী বাছুর প্রসব করলো, বাছুরটার গাটা চাটতে চাটতে বাছুরের গা থেকে রক্ত বেরিয়ে গেল, বাছুরটাকে আদর দিতে দিতে বাছুরটা মরে গেল। কৃষ্ণ বলল কলিযুগের মা বাবা ছেলের ওপরে কেমন আচরণ করবে তোমার জানা ছিল। ও মায়েরা, আপনারা আপনাদের ছেলে মেয়েকে কেমন মানুষ করছেন দেখুন। কৃষ্ণ বলছে কলিযুগের মা বাবা সেরকম ছেলেগুলোকে আদর দিতে দিতে মেরে দেবে। কেন বলুন তো? ছেলেকে সকালবেলায় প্রণাম করতে শেখাবে না, ছেলেকে সকালবেলায় ভক্তি করতে শেখাবে না, টিফিন দেওয়ার পরে বলবে ব্যাগটা নে, 25 কেজি ব্যাগ, 20 কেজি ছেলে আর 25 কেজি ব্যাগ, কম্পিউটার ক্লাস, ভূগোলের ক্লাস, ইংলিশ ক্লাস। টাকা রোজগার করার মেশিন তৈরি হবি, পাশের ছেলেটা ফার্স্ট হচ্ছে, তুই হতে পারছিস না। মানে টাকা রোজগার করার মেশিন তৈরি করছি, কিন্তু বিবেক বৈরাগ্য তৈরি করছি না। আপনি আপনার ছেলেকে পড়াবেন, উচ্চশিক্ষিত করবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এইটাই, কৃষ্ণ ভগবান বলতে চাইছে আগে তাকে ভক্ত তৈরি করো। সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাকে বলো কি বলতে হবে, তুই প্রথমে মন্দিরে যা, প্রণাম কর, সাধুগুরু বৈষ্ণব দেখলে রাস্তাতে প্রণাম করবি, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। এরকম করে বাচ্চাকে কেউ শেখাচ্ছে না, খালি টাকা রোজগার করার মেশিন তৈরি করছে। বিবেকানন্দ বলেছে জিয়ন্তে মরা,
বেঁচে আছে, ছেলের বিবেক নাই। ছেলে পড়াশোনা করলো, কলকাতায় ফ্ল্যাট কিনলো, মা বাবা এখান থেকে ফোন করছে একবার দেখে যে, ছেলে বলছে আমার দেখার সময় নাই। তার মানে কি ছেলে বেঁচে আছে, জীবন্তে মরা, বাবা চিনলো না, মা চিনলো না আপনার জন্যে। শুধু তা নয়, আমি একটা প্রমাণ দিয়ে দেবো। আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে 26 বছর বয়স, তার ছেলেকে বলছে টিফিন বাক্সে খাবার দিলাম, নিজে খাবি কাউকে দিবি না, যদি দিয়েছিস তো তোর একদিন কি আমার একদিন। ছেলে বলছে মা কথা দিলাম আমার বন্ধু বান্ধবকে দেবো, আমি খেটে খেটে মরবা, তুই লোকের ছেলেকে খাওয়াবি না, কথা দে আমার সামনে, নিজে খাবি কাউকে দিবি না। ছেলে বলছে মা কথা দিলাম নিজে খাবো কাউকে দেবো না। ছেলে বড় হলো, পড়াশোনা করলো, চাকরি করলো, বিয়ে হলো, নিজে খেলো, বাবা মা। না না, আপনারা তো তৈরি করে দিচ্ছেন, অত বোকা বললে হবে। আপনারা তৈরি করে দিচ্ছেন, আপনারা নিজের বাচ্চাকে মেরে দিচ্ছেন। বাচ্চাদের দোষ সবসময় দেওয়া যাবে না। তাই বলছে জীবন্তে মরা, মানে বেঁচে আছে কিন্তু বিবেক নাই। বাহ, আচ্ছা বেশ বেশ বেশ, মাস্টারমশাই শিক্ষা দিচ্ছে বা আপনি শিক্ষা দিচ্ছেন, বিদ্যাসাগর রচনা পরীক্ষায় পড়বে, রবীন্দ্রনাথ রচনা মুখস্থকর পড়বে, কিন্তু কেউ বলছে না রবীন্দ্রনাথের আদর্শগুলোকে গ্রহণ কর, কেউ বলছে না বিবেকানন্দ আদর্শ গ্রহণ কর, কেউ বলছে না বিদ্যাসাগর তার মাকে কত ভালোবাসতো, এই ভালোবাসাটা একবার জান। খালি মুখস্থ করে লিখে দে, পরীক্ষায় নাম্বার পেয়ে যাবি, কেউ শেখাচ্ছে না আদর্শটাকে গ্রহণ কর। এই জন্য আমাদের বাচ্চা। হ্যাঁ, 4 নম্বর প্রশ্ন কি ছিল? কলিযুগের ছেলে মেয়েরা তার বিশেষ করে ছেলেরা তার বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করবে। ওটা বলবো না, বাদ দিন না, বলে যায়, অনেক ছেলে আবার রাগ করবে। আপনাদের দিকে হয় না, আমাদের দিকে হয়। তো নকুল বলল আমি দেখলাম, দেখুন কি দেখেছ, ওই যে 3টে গর্ত, কৃষ্ণ বললে কীরকম গর্ত, 1 2 3, প্রথম গর্তে জল তৃতীয় গর্তে, তৃতীয় গর্তে জল প্রথম গর্তে, আর মাঝখানে গর্তটা ফাঁকা দেখলাম, জল পড়ছে ফোয়ারার জল। প্রথম গর্তের জল 3 নম্বরে, 3 নম্বরে জল 1 নম্বরে, মাঝখানেটা ফাঁকা, বসে বসে একবার এদিক একবার ওদিক তাকাচ্ছি। কেন? কৃষ্ণ বলল তোমার প্রশ্ন ছিল কলিযুগের ছেলেরা তার মা বাবার সঙ্গে কেমন বাবা করবে। উত্তরটা জেনে নিন। বলে কি, কলিযুগে যে ছেলের বিয়ে হবে তাদের আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির ওপরে, আর শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা যাবে জামাইয়ের ওপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। আপনাদের এদিকে ছেলেরা খুব ভালো, স্ত্রীকে যা দেয় না দেখে মা বাবাকে খুব সম্মান দেয়, বাবা গো বলে সব। ও করে না নাকি? আপনাদের মুখ দেখে বুঝতে পারছি যে করে না। মানে কৃষ্ণ যে কথাটা বলেছে তা কিন্তু দামি বলে দিয়েছে, কি যে কলিযুগের ছেলেদের যাতে বিয়ে হবে আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির উপরে, শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা যাবে মা বাবা সে জামাইয়ের ওপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। এই দিকে তাকাবেন। শেষ প্রশ্ন ছিল নকুলের, কি বলো প্রভু, আমার প্রশ্ন ছিল কলিযুগের মানুষ এত পাপ করবে, উদ্ধার পাবে কি করে? বলছে তুমি কি দেখেছো? বলে দেখলাম একটা পাহাড় থেকে বিরাট বড় পাথর গড় করে পড়ছে, পড়তে পড়তে এত স্পিডে আসছে মনে হচ্ছে গাছ ভেঙে দেবে, বাড়ি ভেঙে দেবে। হঠাৎ একটা ঘাসের ডগায় আটকে গেল। এইটুকু ঘাসের ডগায় আটকে গেল কেন? কৃষ্ণ বলল কলিযুগে মানুষ যত পাপ করুক পাহাড় সমান, কিন্তু কেউ যদি ঘাস নামক একটু হরিনাম খাইতে শুইতে একটু হরিনাম করতে পারে, তবে পাহাড় সমান পাপ থেকে নিতাই গৌর হরি বলে উদ্ধার হয়ে যাবে। কলিযুগের মানুষ আমরা যদি একটু হরিনাম করতে পারি, আমাদের সব পাপ খণ্ডন হয়ে যাবে। কেন? হরিনাম 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 সার, কলিযুগে নাম ছাড়া গতি নাই আর। সবাই মিলে হাততালি দিয়ে গান। মহাপ্রভু এসেছেন কিভাবে? এসেছে ব্রজের বাঁকা। তোমাকে বলা কর্তব্য এদের মনিটরগুলো দাও, তোমার মনিটরে কত সাউন্ড আছে ওটা বাড়িয়ে দাও, তারপর আমি দেখি কি হয়। এদেরগুলো শুনতে পাচ্ছেন, গাইবে কি করে, শুনতেই তো পাচ্ছে না। মনিটরগুলো বাড়াও, তারপর যা হবে হবে। এসেছে ব্রজের বাঁকা, তালি মাইরা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। এসেছে এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদী। হরি বল। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। এই যে রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা দাই। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। আদি রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। তোদের এই নদী আই। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। আদি এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। কৃষ্ণ
এখন কালো বরণ নাই। এখন কালো বরণ প্রশ্ন করবেন, যদি কৃষ্ণ গৌর হলো, কালো রংটা কোথায় গেল? ছিল কেমন কৃষ্ণ, এরকম হলো কেমন, এরকম গৌর হলো তখন। এখন কালো বরণ নাই, এখন কালো বরণ এখন কালো বরণ নাই। নাগরিকে ধ্বনি ও নাগরিকে নাগরি অনয়ন গরিরে অনয়ন গরিরে অনয়ন এখন কালো বরণ কালো বরণ নাই। এখন কালো বরণ নাই। রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। অঙ্গে অঙ্গ দিয়া গোল গোল ও যে রায় অঙ্গে, হ্যাঁ হ্যাঁ রায় অঙ্গে, ওই দেখো রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। উজাজি রাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। এখন তারে যাই না চেনা, এখন তারি যাই না চেনা এখন তারে যাই না উজাজি চেনা। এখন তারে যাই না চেনা। চেনা বড় বিষম দায় আমাদের নদী। এগুলো নদী এসেছে নদী বাগান কলস কাছে আমাদের নদী আমি এসে জগতের বাগান আলো প্রভাতে গিয়াই। তোদের নদী যাই। বাঁশিটা কোথায় গেল? বাঁশি প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে প্রেমেতে ঋণী হয়েছে। প্রেমেতে দিনী হয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ওগো হাতে বাসি হাতে বাসি হাতের বাসি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে ওই যে হাতের বাঁশি, ওই দেখো হাতের বাঁশি, ওই দেখো মোহন বাঁশি কেড়ে নিয়ে। আমার মনে হয় আমি দক্ষিণ চব্বিশ পরগনায় নিয়ে আজকে 9টা আসর গান করছি। সবচাইতে বাজে ব্যাপার এখানে হচ্ছে, কালকে আমি গাইছিলাম নেপালগঞ্জে, দুটো বক্সের উপরে বিরাট বড় আসর যা চালাচ্ছে, দুটো বক্সের উপরে গোটা আসরটাকে মাত লাগিয়ে দিচ্ছে। নেপালগঞ্জে কাল 10 থেকে 12 হাজার মানুষ, দুটো বক্সে স্টেজে গোটা আসরটাকে মাতিয়ে দিচ্ছে। চালানোর দরকার আছে, মেশিনটা ভালো চালাতে পারছে না। এত কষ্ট পাচ্ছে আমি একমাত্র বুঝতে পারছি, যেন ফ্রিলি গান করা যেটা বললাম সেটা হচ্ছে না। সাই সাই তুমি, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? একজনকে কাছে বসাও না যে মনিটরগুলো বাজছে কিনা, তুমি তখন থেকে বুঝতে পারছো না। গত বছর তো ডিস্টার্ব করেছিল, কিন্তু এত ডিস্টার্ব করেনি। হাত হাত তুলে বলো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে প্রেমেতে ঋণী হয়েছে। প্রেমেতে দিনী হয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। আজ হাতে বাসি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে ওই যে হাতের বাঁশি, ওই দেখো মোহন বাঁশি, ওই দেখো মোহন বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও দেখো হাতের বাতি, ও দেখো মোহনবাসী, ও দেখো হাতের বাতি কেড়ে লইয়ে বিদায় দিয়েছে। বাঁশি নাই তা সাধবে কিসে, বাসি না তো সারবে কিসে বাঁশি নাই তা সাধবে কিসে, বাসি না তো সারবে কিসে। মুখে রাধার নাম গাই আমাদের নদিয়ায়। এসেছে বাজে বাঁকা কালো সখা দিবে ধ্বনি এসেছে বজ্র বাঁকা কালো সখা দিবিয়ায়। তোদের নদী যাই। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আসুন মহাপ্রভুর নাম করতে করতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। সবাই মিলে একসঙ্গে ভজ গৌরাঙ্গ মহাপ্রভুর নাম করতে করতে হাত তুলে সবাই মহাপ্রভুকে সম্মান দেব। সবাই একবার হাতগুলো তুলুন, নিতাই গৌর হরি হরি। হ্যাঁ, যত পারো সিটি মারো, অসুবিধা নেই, যত পারো সিটি মারো। হরে কৃষ্ণ। রাধা রানী কি। এ আবার দেখবেন কালকে ভালো করে দেবে, মিলিয়ে দেখে নেবেন, আমি তো থাকবো না, দেখবেন কালকে ভালো করে দেবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তাকান, সবাই মিলে বলুন একসঙ্গে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। সবাই গাইবেন, কিন্তু না গাইতে পারে একটু মহাপ্রভুর নামে একটু তালি দেবেন, মহাপ্রভুকে সম্মান দেবেন। বাচ্চা থেকে বুড়ো সবাই, সবাই হাতগুলো তুলে প্রেম সে
ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। বলুন ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের ভাইরা, নাম। এই যে তালি দিচ্ছেন না আপনারা, কিছু মনে করবেন না, এই যে তালি দিচ্ছেন এটা হচ্ছে কৃষ্ণ, এটা রাধা। যে যত তালি দেবেন তার তত রাধা গোবিন্দের নাম উচ্চারিত হবে। আবার দেখুন সায়েন্স কি বলছে, মেডিকেল সায়েন্স বলছে যদি কেউ এরকম করে তালি দিতে পারে তবে তার হাতের কোনো দিন নার্ভের দোষ হয় না। মানে হাতের ব্যালেন্স, অনেকে দেখবেন হাতের ব্যালেন্স নষ্ট হয়ে যায়, ওটা কিন্তু কোনোদিন হবে না। সবাই মিলে প্রেম সে হাততালি যদি কেউ দিতে পারে, এগুলো মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন। সব কিন্তু বিজ্ঞান ভিত্তিক কাজ, মহাপ্রভু যেগুলো শিখেছেন। সবাই হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। সবাই হরি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ফালতু ব্যাপার। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে যে জানা জন গৌরাঙ্গ ভজে সে ভজমান প্রাণ রে। আপনাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে যাবো। না বলবো না, আবার রাতে থাকতে হবে যদি কোনো গন্ডগোল হয়। না বলে আমি যে না বলে যাবো না, এটা কি করে জানলেন? আমি বলবোই। আসলে কি সবাই হাততালি দিচ্ছেন ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, দু চারজন ভদ্রলোকের মতো ভজ গৌরাঙ্গ। এদের জন্য আমার খুব ভালো লাগছে। এদের জন্য ভালো লাগছে কেন বলুন তো? এরা নিজেকে খুব বুদ্ধিমান ভাবছে, আপনাদের বোকা ভাবছে আমি হাততালি দেবো। এদেরকে একটু শিক্ষা দেবেন। অ্যাপেলো চেন্নাই যদি কেউ চিকিৎসা করাতে যান, ডাক্তারবাবুর টেবিলগুলোর দিকে তাকাবেন, কৃষ্ণের ছবি, তুলসী পাতা, বাতাসা। লন্ডন আমেরিকা ফেরত ডাক্তারগুলো কৃষ্ণকে সামনে রেখে চিকিৎসা করে, আর সামান্য MA পাস করে হাততালি দিতে কত লজ্জা করে। হিন্দু সনাতন ধর্ম টিকবে কি করে? কাকে দোষ দিচ্ছেন? ঘরের লোককে দোষ দিন। আমরাই তো হরিনামে ভদ্রলোকের মতো। না আপনাদের এখানের জন্য বলি নাই, অন্য জায়গার জন্য বললাম আর কি। তবু দু চারজন হাত এরকম করে আছে কেন বলুন তো? উড়িষ্যা থেকে এসছে, বাংলা বোঝে না। এখানে নয়, কালকে যেখানে ছিলাম তার সঙ্গে বললাম। সবাই মিলে হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। সব চাইতে ভালো লাগছে দেখুন ওখানকার দাদারা যারা দাঁড়িয়ে আছেন, সত্যি আমার ভালো লাগছে। একটা হাততালি দিচ্ছেন, এটা মহাপ্রভু খুব খুশি হবে। সবাই একসঙ্গে হাততালি দেবেন, প্রভু খুব খুশি হবে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। এইদিকে আপনাদের এই গানটা যখন ইউটিউবে মোবাইলে বেরোবে না, তখন আপনারা দেখতে পাবেন আপনাদের ঝিঙ্কি হাটে কি সুন্দর সবাই হাততালি দিচ্ছেন, ওগুলো উঠছে। মোবাইলে দেখতে পাবেন, টিভিতে দেখতে পাবেন। যদি কেউ না তোলেন বলবেন, দিদি আমি তুলি নাই গো, আমার হাত ওঠে নাই। এটা যেন বলতে না হয়, সবাই মিলে হাত ওঠান। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ বলবেন, গৌরাঙ্গ হিন্দু জাতি সনাতন ধর্মের মানুষ, নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আজি যে জনা গৌরাঙ্গ ভজে সে কোন আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ
সকলি জানে সকলি জানে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার। করতলে এবার আপনাদের বলতে হবে সবাইকে, এই সুরটা সবাইকে বলতে হবে আজকে, রাধে রাধে। আমি কি শিখালাম? রাধে রাধে, জোরে বলুন। কেন রাধে রাধে বলবেন আগে জেনে নিন, তারপর আপনারা বলবেন আস্তে। কেন বলবেন রাধে রাধে? কৃষ্ণ নিজেকে বললেন যে আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলে তার। কৃষ্ণ বলল আমি যে রাধারানীর দাস, এ কথাতে যদি কারো অবিশ্বাস থাকে আর কোটি কোটি যুগ ধরে যদি আমাকে ভজনা করে, সব ভজনা তার বিফলে যায়। কৃষ্ণ নিজের মুখে বললেন যে আমাকে কিনবার জন্যে কোনো টাকা পয়সা লাগবে না, শুধু রাধে রাধে বললেই আমি তার হয়ে যাই। ওই জন্য বৃন্দাবনে যাবেন, যে রিক্সা চালাচ্ছে সেও রাধে রাধে বলছে, যে দেখবেন 4 চাকা চালাচ্ছে সেও রাধে রাধে বলছে, যে দোকানদার সেও রাধে রাধে বলছে। ওখানে রাধে রাধে ছাড়া কোনো কথা নেই। আজকে ঝিঙ্কি হাটে, এই জায়গাটা তো ঝিঙ্কি হাট নয়, আজকে স্বয়ং বৃন্দাবন। তাই আপনাদের পদে পদে বলতে হবে। কি বলতে হবে জোরে বলুন? আমি খুব খুশি, জোরে বলুন কি বলতে হবে? जोर से बोलना पड़ेगा, प्रेम से बोलिए, प्रेम से बोलिए। एक बार बोलूं राधे राधे। चलुन আমরা বৃন্দাবনে যাই রাধা রানীর নাম করতে করতে। চলো রে চলো মন, চলো গো হরি দর্শন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো গো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। কেশি ঘাট বংশীব নিকুঞ্জ কানন কেশি ঘাট বংশীব নিকুঞ্জ কানন। কেশি ঘাট বংশীব নিকুঞ্জ কানন যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। আজ যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। ও যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি। হয়েছে মা যশোদা স্নেহে শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি। নিজের গোপালকে কোলে লয়ে হাওয়া তনবন। আজ নিজের গোপালি কোলে লয়ে খাওয়াত নবনে। নিজের গোপালকে কোলে লয়ে হাওয়া তনবন। মধু মাখা মাখি সেজে স্নেহেরি বন্দন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন।
সবাই মাথায় কাপড়টা নিন। রাধা রানী কি। আজকে একটি ভক্ত সন্তানের জন্ম এখানে হবে, আপনারা সবাই মন দিয়ে শ্রবণ করবেন। যে দামি দামি কথাগুলো বলবো একটা একটা করে নিয়ে যাবেন, আপনার জীবন সুন্দর হবে। আপনি দুদিন ধরে কীর্তন শুনবেন, প্রচুর কীর্তনিয়ার কীর্তন শুনবেন। আপনাকে বিচার করতে হবে, আমি যে 3 ঘন্টা বসলাম আমি কি পেয়ে গেলাম, তাকাবেন। আজকে কিন্তু গতবার এখানে গিয়েছিলাম, মনে হয় ভক্ত রঘুনন্দন কিংবা কালিয়া দমন কিছু একটা করেছিলাম, মানে গতবার আগেবার। তো যাই হোক, যা করেছিলাম। এবারে কিন্তু আপনাদের সামনে যে লীলাটি করব সেটি হচ্ছে, আজকে আমি দক্ষিণে থাকবো না, আজ আমি মেদিনীপুরে থাকবো। কোথায়? সবচাইতে বড় রেল স্টেশন কোথায় বলুন তো? সবচাইতে বড় রেল স্টেশন হচ্ছে মেদিনীপুরের খড়গপুরে। এই খড়গপুরের পাশে মায়েরা একটা জায়গা আছে, গ্রাম আছে, ওই গ্রামটার নাম ধারেন্দা গ্রাম। আপনাদের জায়গাটার নাম যেমন ঝিঙ্কিহাট, সেরকম গ্রামটার নাম হচ্ছে আমি কিন্তু কিছুক্ষণ পরপর জেনে নেব আপনারা কেমন শুনছেন। ধারেন্দা গ্রাম। ওখানে একজন স্বামী স্ত্রী বাস করত। স্বামীর নাম ছিল কৃষ্ণমণ্ডল। ও মায়েরা, স্বামীর নাম কৃষ্ণমণ্ডল, স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। প্রশ্ন করবেন, স্বভাব অভাব ছিল, এই ভাবটা বেশি হয়ে যাচ্ছে, স্বভাব ছিল কিন্তু অভাব নষ্ট হয়নি। অভাব ছিল, স্বভাব নষ্ট হয়নি। আপনাদের স্বভাব কী হবে বলুন তো? যদি মায়েরা লক্ষ্মী পয়মন্ত হতে চান, অভাব থাক অসুবিধা নাই, কিন্তু মাথায় রাখবেন সকাল থেকে সন্ধে পর্যন্ত বাড়ি যেন পরিষ্কার থাকে। যত বাড়িকে নোংরা রাখবেন ভগবান তার বাড়িতে কোনো মতেই যাবে না। যত বাড়িকে নোংরা রাখবেন আপনার বাড়িতে লক্ষ্মী ঢুকবে না। খুব মাথা রাখবেন যে যেখানে বসে আছেন, বাড়িতে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নিজেকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তত তাড়াতাড়ি দেখবেন আপনার বাড়িতে লক্ষ্মীর আবির্ভাব হবে, তত তাড়াতাড়ি আপনার বাড়িতে ভগবানের আবির্ভাব হবে। যে দেখবেন কারো বাড়িতে দেখবেন ঢুকতে ইচ্ছা করে না, এত নোংরা, এখানে জল পড়ে আছে, এখানে নোংরা পড়ে আছে, ওখানে মা লক্ষ্মী পর্যন্ত বাড়িতে ঢুকতে গিয়ে ফিরে যায়। বারবার বলবো, প্রথম লক্ষণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। যত বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, যত হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন, যত নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তত দেখবেন আপনার বাড়িতে কৃষ্ণের কৃপা হয়ে যাবে। মায়েরা, দুরিকা দেবী এবং কৃষ্ণমণ্ডলের বড় অভাব ছিল। একবেলা খেতে পাই, একবেলা খেতে পায় না। কিন্তু আর একটা অভাব ছিল যেটা অনেকের বাড়িতে থাকে, গাড়ি বাড়ির টাকা পয়সা সোনা দানা থাকলে মেয়েদের সুখ হয় না যদি কোনো মেয়ের একটা সন্তান না থাকে। জোরে বলুন হ্যাঁ না না। মেয়েরা দেখবেন মা হতে চায়। অনেক মেয়ে মন্দিরে গিয়ে বলে, ঠাকুর আমি ভিক্ষা করে খাবো তবু আচ্ছা, কিন্তু আমার যেন একটা ছেলে বা মেয়ে হয় যেন আমায় মা বলে ডাকতে পারে। আপনাদের কাছে নিবেদন রইল, দুরিকা দেবীর কোনো সন্তান ছিল না। একদিকে অভাব, একদিকে মনের অভাব, সন্তান নাই, কিন্তু তবু কিন্তু কৃষ্ণ ভজন করতে ছাড়ে নাই। একদিন দুরিকা দেবী তার স্বামী কৃষ্ণমণ্ডলকে বলছে, স্বামী আমাদের এত অভাব, তোমাকে একটা জায়গা যাবার জন্য বলছি। কোন জায়গা? তুমি উড়িষ্যার জগন্নাথ মন্দিরে একবার পুরীতে চলে যাও। জগন্নাথ নাকি জগতের নাথ, যে যা তার কাছে যা চাই তাই পায়, তার কাছে সবাই সমান। কৃষ্ণমণ্ডল একটা দামি কথা বলল, প্রেম প্রেম। কৃষ্ণমণ্ডল একটা দামি কথা বলল, কি বলল? দুরিকা, আমি যেতে পারি কিন্তু আমি ভগবানের কাছে কিছু চাইব না। যে যেখানে বসে আছেন আপনারা ভগবানের মন্দিরে প্রণাম করে কি বলছেন? ছেলের চাকরি হোক, মেয়ের বিয়ে হোক, আমি ভালো থাকি। কিন্তু গোবিন্দকে কোনোদিন বলেছেন যে তুমি কেমন আছো? সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, বাবা ভোলানাথের মন্দিরে প্রণাম করছেন, বাবাকে বলছেন মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, কিন্তু মন্দির ফেটে বাবার মাথায় জল পড়ছে, এদিকে আমরা কেউ তাকাই না। ভগবান তুমি কেমন আছো এটা বলি না, আমরা খালি বলি আমি ভালো থাকলেই নিতাই গৌর হরি বল। কিন্তু কৃষ্ণমণ্ডল বলল, আমি ভগবানের কাছে কিছু চাইতে পারবো না। দুরিকা দেবী বলছে, কেন চাইতে পারবে না? কৃষ্ণমণ্ডল জগৎকে শিক্ষা দিল, যে ভগবানের কাছে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতেই পারে না। শাস্ত্রের প্রমাণ কোথায়? সুদামা ছিল কৃষ্ণের প্রিয় বন্ধু। সুদামা কৃষ্ণের কাছে কতদিন ছিল জানেন? 10 দিন ছিল। তো কৃষ্ণ বারবার সুদামাকে চালাকি করে জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস? এত অভাব, বাড়ি ফুটে জল পড়ে, নিজের স্ত্রী ছেঁড়া কাপড় পরে থাকে, তবু কৃষ্ণমা বলছে আমি খুব ভালো আছি।
আগে যা ছিলাম ছিলাম, তোকে দেখে আরো ভালো। কৃষ্ণ মনে মনে ভাবছে একবার চাইবি তো, চাইছিস না তো। কিন্তু সুদামা যখন ফিরে যাচ্ছে, কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে, তুই যে 10 দিন আমার কাছে রইলি, একবারও নিজের অভাবের কথা বললি না। তবে যে আমাকে অভাবের কথা বলে না, আমার কথা ভাবে, তার জন্য আমি ভেবে বসে আছি। যে যথামাং প্রবুদ্ধন্তে তাংস্ততৈব ভজাম্যহম, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে রে সুদামা, আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। তুই একবার বাড়ি ফিরে যা, দেখবি তোর স্ত্রী ভিখারিনী, ছেঁড়া কাপড় পরেছিল। তোর স্ত্রীকে গিয়ে দেখবি রাজ রানী হয়ে গেছে রে। শুধু তাই নয়, তোর যে ভাঙা বাড়িটা ছিল, গিয়ে দেখবি বাড়িটা রাজবাড়ি হয়ে গেছে, হয়ে গিয়েছিল। তাই কৃষ্ণমণ্ডল বলো, দুরিকা আমি যেতে পারি কিন্তু কিছু চাইবো না। দুরিকা দেবী খুব চালাক, একবার যাও না, তোমার তো তীর্থস্থান দর্শন হবে, তোমাকে কিছু চাইতে হবে না। মায়েরা, কৃষ্ণমণ্ডল চললো জগন্নাথ মন্দিরে। সবাই মিলে একবার বলুন, জগন্নাথ দেব কি। যে যেখানে বসে আছেন হিন্দু ভাইয়েরা, সনাতন ধর্মের মানুষ, সবাই মিলে একটু জগন্নাথ দেবের জয়ধ্বনি দেবেন। জগন্নাথ দেব কি। জগন্নাথ দেব কি। আচ্ছা, 2-4 জন গালে হাত দিয়ে বসে আছেন। আমি বলতে চাইছি, আপনি গালে হাত দিচ্ছেন, কিন্তু কৃষ্ণের ছবি দেখেছেন কোথাও কোনদিন গালে হাত দেখেছেন? যে জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, আপনার গালে হাত কেন? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাবছেন, যিনি, যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে, তুমি তাকে ভাবো, তোমার কোনো চিন্তা নেই। জগন্নাথ মন্দিরে যাচ্ছে কৃষ্ণমণ্ডল, আর গাইতে গাইতে যাচ্ছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ। আরে বাবা, জগন্নাথের কৃপা পেতে গেলে কিছু করতে হবে। সবাই মিলে হাততালি দিয়ে জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, হরি বল। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী, ধ্বনি মায়েরা, নয়ন জগন্নাথ স্বামী, আমি ভবতমে। আজ জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ। কমিটির যারা আছেন, আসতে, কমিটির যারা আছেন তারা কি শ্রোতাদেরকে 9টার সময় কীর্তন, আসতে, শ্রোতাদেরকে 9টার সময় কীর্তন বলেছিলেন? আমি প্রথম এসে বললাম ফাঁকা ফাঁকা কেন, সব জায়গায় এত ভিড় হয়, ফাঁকা কেন? এখন দেখছি আসর পরিপূর্ণ, মানে আপনার 9টায় টাইম দিয়ে বসে আছেন। কি করবেন, উপায় নেই, ওনাদের 1 ঘন্টা কমে গেল, কি করবেন? সবাই মিলে মায়েরা, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। বাবা এই দিকে তাকাবেন, দেখুন চাওয়াটা দেখুন। আপনারা জগন্নাথ মন্দিরে কে কে গেছেন হাত তুলুন, নামান। জগন্নাথের চোখ গোল না পটল চেরা, জোরে বলুন, জোরে বলুন। গোল, গোল নাকি? এই দেখেন, জগন্নাথের চোখের পাতা আছে, জোরে বলুন। হ্যাঁ বাবা, চোখের পাতা আছে নাই? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কৃষ্ণের চোখ পটল চেরা, মাঝে মাঝে বিচার এদিক ওদিক হয়, জগন্নাথের চোখ গোল সমান কেন? একটাই কারণ, ভিখারি গেলেও যা, জমিদার গেলেও তা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা, আপনি গেলেও যা, আমি গেলেও তা, জগন্নাথের কাছে সবাই সমান। কৃষ্ণমণ্ডল এমন জিনিস চাইলো যা আপনারা চান না। ও মায়েরা, আমি একবার জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম, দেখছি 2-4 জন বলছে জগন্নাথ, বলে কি ছেলে চাকরি পাবো পাবো করছি, যেন একবার পেয়ে যাই, তারপর দেখো তোমায় কি করি।
যিনি জগতের না তার কাছে কিছু করার জন্য যাচ্ছে, উনি বলছে দেখো তোমার কি করি, চাকরি না পেলে তোমার কিছুই করতে পারবো না, চাকরি পেলে দেখো তোমার কি করতে পারি। কত আমাদের লজ্জা বলুন তো। ভগবানের মন্দিরে গিয়ে বলি, কৃষ্ণমণ্ডল কি বলছে দেখুন, যেটা আপনারা বলতে পারেন নাই। ওগো জগন্নাথ, তোমার হাত নাই তুমি দেবে কি? ওগো জগন্নাথী, তোমার হাতে নাই তুমি দেবে কি? তোমার পা নাই তুমি দেবে কি? তোমার তো পা নাই তুমি দেবে কি? এত বড় কথা কে বলতে পারে? ভগবানের সঙ্গে যে পাক্কা সম্বন্ধ তৈরি করতে পারে। আপনি আমাকে জোরালো কথা শোনাতে পারেন কখন? যখন আপনার সঙ্গে গভীর সম্পর্ক থাকবে। এমনি এমনি সম্পর্ক না রাখলে বলা যায় না। তাই কি বলছে, তোমার কাছে চাইবো বলে এলাম, কিন্তু কি চাইবো? তোমার হাত নাই তুমি দেবে কি? ওগো জগন্নাথী, তোমার হাত নাই তুমি দেবে কি? তোমার পা নাই তুমি দেবে কি? তোমার তো পা নাই তুমি দেবে কি? প্রশ্ন করলো কে? কৃষ্ণমণ্ডল। উত্তর দিচ্ছে কে? জগন্নাথ আকাশবাণী করে বলছে, ওরে কৃষ্ণমণ্ডল শুনে রাখ, আমার হাত নাই, এ হাত আমি তোদেরকে দিলাম কর্ম করার জন্যে। কর্ম করার জন্যে। আমার পা নাই, এ পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলি। আমার যা নাই আমি তোকে তাই দিয়ে দিলাম, তোরা আমার ভজনা কর। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, গো জগন্নাথ, তুমি যাই বলো আর নাই বলো, লোকে তোমার কাছে গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই, কিন্তু ও জগ জগন্নাথ, আমি তোমার কাছে এমন জিনিস চাইবো জগতের কেউ চাই না। আমি গাড়ি চাইবো না, বাড়ি চাইবো না, টাকা চাইবো না। ওগো জগন্নাথ, তোমার কাছে কি চাইবো জানো? আমার যা থাক আর না থাক একটা জিনিস নাই। আমার স্ত্রী বারবার কাঁদে, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে হরি। ওগো কি বল? আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। যেন প্রাণ ভরে নাম গাইতে পারি, যেন প্রাণ ভরে নাম গাইতে পারি, যেন আমি প্রাণ ভরে নাম গাইতে পারি। কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। এতদিন জগন্নাথ মন্দিরে গেলেন, কিছু মনে করবেন না মায়েরা। জগন্নাথ মন্দিরে যে প্রসাদ তৈরি হয় ভালো করে তাকিয়ে দেখবেন, উনানের ওপরে একটা হাঁড়ি, তারপরে হাঁড়ি, তারপরে হাঁড়ি, তারপরে হাঁড়ি। আশ্চর্য হবেন, আমরা ভাবি কি প্রথম হাঁড়িতে প্রথমে রান্না হবে, তারপর শেষে। কিন্তু আশ্চর্য ঘটনা এইটাই যে সবচাইতে ওপরের হাঁড়িটা প্রথমে রান্না হয়, তারপর নিচে 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 করে শেষে নিচেরটা হয়। এটা হচ্ছে আশ্চর্যের ব্যাপার। জগন্নাথ মন্দিরে কোনো চাপা কলের জল ব্যবহার করা হয় না, দেখবেন ইন্দারার জল ব্যবহার করা হয়। কোনো গুঁড়ো মশলা ব্যবহার করা হয় না, শিলনোড়াতে যে আপনারা বাটেন, আগে বাটতেন সেই মশলাই ব্যবহার করা যায়। এই জগন্নাথের বিরাট মাহাত্ম্য আছে, যদি ব্যাখ্যা করা যায় তাহলে অনেক সময় বেড়ে যাবে। শুধু টাচ দিয়ে গেলাম। জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল বলল, আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আমি আজকে ঝিঙ্কির হাটে এসে এইটাই বলে গেলাম আপনাদের হরিবাসরে যতজন কীর্তন শুনতে এসছেন, প্রভুর কাছে প্রার্থনা করলাম আপনাদের বাড়ি বাড়ি যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। প্রশ্ন করলেন, প্রদীপবাবু ইঞ্জিনিয়ার ছেলে চাইলেন না, ডাক্তার ছেলে চাইলেন না, কেন কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন? আমি কেন চাইলাম মায়েরা ভালো করে শুনে নেবেন। সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার হয়ে যায়। তাই আমি চাইবো আমাদের প্রত্যেকটা হিন্দুর পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক।
কিন্তু অপরাধ নেবেন না। আমাকে পরশু তারিখে আপনাদের জেলাতেই একজন ভক্ত আমার প্রতি জায়গায় কীর্তন শোনে এসে আমাকে বলছে, প্রদীপবাবু আপনাকে একটা সুখের কথা বলতে আসি। বলে কি? আমি খুব সুখী। বললাম সবাই তো দুঃখী, বলে আপনি সুখী বলছেন কেন? বলছে আমার ছেলের জন্য আমি 10 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স করে দিলাম, এবার আমি মরে গেলেও কোনো চিন্তা নাই, ছেলে বসে বসে খাবে। আমি বললাম ছেলের জন্য 10 লাখ টাকা রাখলেন, ছেলেকে তৈরি করলেন কেমন? এই রকম না এই রকম? আপনাদের এখানে নাই এরকম পার্টি আছে না? কি বলছেন? এরকম তৈরি করলেন না এরকম তৈরি করলেন? তখন বলছে না না, ছেলে কেমন তৈরি হলো তা জানি না, 10 লাখ টাকা তো রেখে গেলাম। মায়েরা, ছেলেকে প্রথম কৃষ্ণ ভক্ত তৈরি করুন। যদি তৈরি করতে পারেন আপনার মৃত্যুর পর আপনি শান্তি পাবেন। যাকে দায়িত্ব দিলাম দায়িত্ববান সন্তান জন্ম দিয়ে গেছে। আর যদি মনে করেন টাকা রেখে গেলাম, মানুষ তৈরি করতে পারলেন না, ওই টাকাটা 10 দিনেই 5 জন বন্ধু এনে খেয়ে দিয়ে নিতাই গৌর হরিবোল করে ও শেষ হবে, সংসার শেষ করে দেবে, আর আপনারও জায়গা হবে নরকে। তাই আমি বারবার বলবো, প্রতিটি পরিবারে সন্তানগুলোকে ভালো করুন, কৃষ্ণ ভক্ত করুন। আমি চাইব, শুধু বলতে চাই মায়েদেরকে, মন দিয়ে শুনবেন, বাচ্চা ছেলেকে রবিবার দিন পার্কে নিয়ে যাবার দরকার নাই। প্রত্যেকটি মা বাবার কাছে, ঠাকুমা দাদুর কাছে নিবেদন রইল, একবার মন্দিরে নিয়ে যান, ওখানে আপনি প্রণাম করুন, বাচ্চাকে প্রণাম করান। সপ্তাহে একদিন যদি মন্দিরে নিয়ে যান। আর একটা কথা আপনাদের বলবো, কোনো বৈষ্ণব রাস্তায় পেরিয়ে গেলে তাকে প্রণাম করাতে শেখাবেন। কেন বলুন তো? কোনো ব্রাহ্মণ পেরিয়ে গেলে তাকে প্রণাম করাতে শেখাবেন, কোনো কীর্তনিয়া পেরিয়ে গেলে তাকে প্রণাম করাতে শেখাবেন। কেন? তিনি যত আশীর্বাদ দেবেন আপনার ছেলে তত বড় হবে। আপনাদেরকে বলে যাই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, যারা আপনারা ইস্কন মন্দিরে গেছেন, শিল প্রভুপাদের মূর্তি নিশ্চয়ই দেখেছেন, জ্ঞানবান যারা আছেন সবাই দেখেছেন। এই শিল প্রভুপাদের যদি চরিত্র শোনেন চমকে যাবেন। এইটুকু বাচ্চা, তার বাবা কলকাতায় চাকরি করে, 10টার সময় অফিসে যায়, 9টা পর্যন্ত দরজায় ছিপিয়ে বসে থাকতো। কেন বলুন তো? যদি কোনো বৈষ্ণব পেরিয়ে যেত, একবার আসুন একবার আসুন। ওর মা রেডি হয়ে থাকতো একটু জল নিয়ে। কেন? একবার আসুন। বলে কেন? আমার স্ত্রী ডেকেছে। এসেছে বৈষ্ণব, বলুন বাবা কি জন্য ডেকেছেন? আমার স্ত্রী আপনার পাগুলো একটু ধুইয়ে দেবে। তারপর কি করলো? একা এইদিকায় এইদিকায়, বৈষ্ণবকে প্রণাম কর। আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে আশীর্বাদ করে বলে দিন, যেন আমার ছেলের রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। ওগো মা, ছেলের জন্যে কারো কাছে কিছু চাইবেন তবে তো পাবেন। আপনি প্রণাম করাতে শেখাবেন না, নিজে প্রণাম করবেন না, বৈষ্ণবকে সম্মান দেবেন না। এইদিকে তাকাবেন। আমরা কীর্তন করে যখন বাসা থেকে যাই, আসর থেকে যাই, অনেক মেয়েরা বলে আপনি আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দিন। বলে কেন? কি বলবো? আপনার মতো যেন হয়। যাক বলে তো, তারপরে মাগুলোর ইচ্ছা কি? ছেলে আমার বদমাইশ ডাকাত চরিত্রহীন না হোক, যেন একটু কৃষ্ণ ভক্ত হয়। আমি শেষে আনন্দ পাবো, লোকে আমাকে বলবে চোরের মা নয়, ডাকাতের মা নয়, যাচ্ছে কৃষ্ণ ভক্তের মা। আমি চাই প্রত্যেকটি হিন্দু পরিবারে, সনাতন ধর্মের মানুষের পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি হোক। আমি চাই না কোনো সনাতন ধর্মের মানুষের নিন্দা করুক। আমি চাই না আসলে কোনো শাস্ত্রের নিন্দা হোক। আমি চাই না আসলে কোনো বৈষ্ণবের নিন্দা হোক। আমি চাই না আসলে কোনো ব্রাহ্মণের নিন্দা হোক। আমি চাই না আসলে ভগবানের নিন্দা হোক। আসলে ভগবানের সুনাম করুন, যেন মানুষ কৃষ্ণ ভজনের পথে যেতে পারে, সেই পথটা তৈরি করুন। মহাপ্রভু তো এটা শিখিয়ে যায়নি, মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন কি? পতিতকে উদ্ধার করে গেছেন, যারা হরিনাম করে নাই তাদের উদ্ধার করেছেন, জগাই মাধাইকে উদ্ধার করেছেন, চাঁদ কাজীকে উদ্ধার করেছেন, সবাইকে প্রেমের দ্বারা উদ্ধার করেছেন। মায়েরা, কৃষ্ণমণ্ডলকে আকাশবাণী করে জগন্নাথ বলল, যা কৃষ্ণমণ্ডল, তুই যখন চাইলি কৃষ্ণ ভক্ত সন্তান, যা তোর কৃষ্ণ ভক্ত সন্তান হবে। জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল প্রণাম করে তার বাড়ির দিকে যাচ্ছে, আর যেতে যেতে কি গাইছে জানেন? ভগবানের কি লীলা! যশোদার দুলাল, যশোদার দোলাল বজে রাখা, বজে রাখা, বৃন্দাবন মনোহারি। উলধ্বনি। যশোদার দোলাল বজে রাখা, বৃন্দাবন মনোহারি। ও তুমি যশোদার দোলাল ব্রজে রাখা, বৃন্দাবন ধন পারে। এইদিকে ধ্যান সঙ্গমাতে নেচে লাভ নাই, নাচতে হবে হরিনামে, শরীর দোলাতে হবে ভগবানের নামে, দেখবেন আনন্দ পাবেন আপনি। গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলাল বজের রাখা, বৃন্দাবন মনোহারি। হরি বল। আজ যশোদার দোলাল বজে রাখা, বৃন্দাবন মনোহারি। আচ্ছা, আমি ওর দিকে তাকাবো না, তাকান, তাকিয়ে দেখুন। আমার
আমার দিকে এখন তাকাবেন না, ওর দিকে তাকাবেন। ওকে কেউ শিখিয়ে দিয়েছে? শিখিয়ে না কেন বলুন তো? এগুলো পূর্বজন্মের কি, পূর্বজন্মের কি স্বীকৃতি। দেখুন, যশোদারো দুলাল বজেরো রাখা বৃন্দাবন মন হারি ও উলধ্বনি। তুমি যশোদা যতলা রথের রাখা বৃন্দাবন ধন হারে। যশোদারো দুলাল বজের রাখা বৃন্দাবন মন হারি হরি। আজি যশোদর গণমে ব্রজের বৃন্দ বন মন হারি। কপিজন বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকা রমণ। কপিজন বল্লভ রাধিকা রমণ। হে প্রাণ তাই গৌর হরি হরি। হে প্রাণ আবার তালি দিয়ে। আহারে বাবা। হে প্রাণ বল্লভ হে প্রাণ গোপী জন বল্লভ রাধিকা রমণ। কপিজন বল্লভ রাধিকা রমণ। আমার গোপে জন বল্লভ রাধিকা